নজর রাখবো পরবর্তী সংবাদে। করোনা বা নিপার পর এবার চণ্ডীপুরা ভাইরাস, একের পর এক দেশ জুড়ে ভাইরাসের আক্রমণ এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষে ভাইরাসের আক্রমণ আরো একবার উঠে এসেছে, যাকে কেন্দ্র করে চিন্তিত আম জনতা। কিন্তু চিকিৎসকরা কি বলছেন এই নতুন ভাইরাস সম্পর্কে, কতটুকু অবগত রয়েছেন আপনি এই মুহূর্তে জানাবো সেই খবর। ভারতে ফের ভাইরাসের আতঙ্ক, ইতিমধ্যে ভাইরাসের কবলে পড়েছে শিশুরা। কোথায় হয়েছে এমন? গুজরাটে শিশু মৃত্যু হয়েছে, বাড়ছে আতঙ্ক ক্রমাগত। সরকারিভাবে যে সংখ্যাটা এখনো পর্যন্ত জানা গিয়েছে 29, বেসরকারিভাবে কিন্তু সেই সংখ্যা আরো ছাড়িয়ে গেছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে ভাইরাসের কথা বলা হচ্ছে, সেই ভাইরাস কি শুধুই শিশুদের শরীরে সংক্রমিত করছে, নাকি না বয়স্ক বা বড়দের শরীরেও তা বাসা বাঁধতে চলেছে? এমনই বেশ কিছু প্রশ্ন। তার সাথে কতটা ভয়ঙ্কর হতে চলেছে এই ভাইরাস। চণ্ডীপুরা ভাইরাস নিয়ে রীতিমতো আতঙ্ক দেখা দিয়েছে গোটা দেশ জুড়ে। জানবো বিস্তারিত, প্রতিনিধি বিপ্লব চন্দ্র রয়েছেন টেলিফোন লাইনে। বিপ্লব দা, নতুন ভাইরাস ভারত জুড়ে, ফের আতঙ্ক এক প্রকার, কি জানতে পারছো এই নয়া ভাইরাস সম্পর্কে? দেখো সুপ্রীতি, নয়া ভাইরাস যে ভাইরাস, সেই ভাইরাসের নাম চণ্ডীপুরা ভাইরাস। অর্থাৎ গুজরাটের চণ্ডীপুর গ্রামে কিন্তু তার প্রভাব পড়েছে এবং সেই জায়গার নাম অনুসারেই কিন্তু সেই নামটা চণ্ডীপুরা ভাইরাস হিসেবে প্রচারিত হচ্ছে বা চণ্ডীপুরা ভাইরাস হিসেবে এটা গণ্য করা হয়েছে। বিশেষত গুজরাটের রাজকোট, আহমেদাবাদ, মোরাবি সহ বেশ কিছু জায়গায় এই চণ্ডীপুরা ভাইরাসের আক্রান্ত এবং আক্রান্তের সংখ্যা হলো 10টি জেলা, একটি দুটো নয়, মোট 10টি জেলায় এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। এবং সেখানে স্বাস্থ্যকর্মীরা যেখানে দেখেছেন যে এখন পর্যন্ত যে 29 জনের শরীরে এই ভাইরাস সংক্রমণ ঘটেছে এবং তার মধ্যে 26 জনই হচ্ছে গুজরাটের এবং বাকিরা অন্য খান থেকে এসেছেন। কেউ গিয়েছেন অন্ধ্রপ্রদেশ থেকে এবং একজন রাজস্থান এবং একজন মধ্যপ্রদেশ থেকে। তবে সেই ক্ষেত্রে এই চণ্ডীপুরা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত যে 15 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে 4 বছরের একটা শিশুও রয়েছে এবং এই ভাইরাস আরো বেশি সংক্রমিত হবে বলে চিকিৎসকরা কিন্তু জানিয়েছেন। তো সেই ক্ষেত্রে কিভাবে বা কোথা থেকে এই চণ্ডীপুরা ভাইরাস বা কি ধরনের উপদ্রব, সেটা কিন্তু চিকিৎসকরা কিন্তু এখন পর্যন্ত সেটা বলতে পারছেন না কোথা থেকে। তবে যেটা অনুমান করেছেন যে জ্বর বা বমি বমি ভাব, মাথা যন্ত্রণা, শরীরের খিঁচুনি, মূলত ভাইরাসের এইটা হলো আক্রমণ বা তার উপসর্গটা। এবং সেই ক্ষেত্রে এটা মশা বাহিত বা চিকিৎসকরা যেটা বলেছেন যে মশার কাছ থেকে কিন্তু এই রোগটা সবচেয়ে বেশি জনসাধারণের মধ্যে ছড়িয়ে পড়েছে। কারণ এই যে চণ্ডীপুরা ভাইরাস, এর আগে সেটা আক্রান্ত হয়েছিল 1965 সালে। তো সেই ক্ষেত্রে দেখা যায় প্রায় 60-65 বছর আগেও কিন্তু এই ভাইরাস আক্রান্ত হয়েছিল এবং সেখানে কিন্তু তখন অনেকের মৃত্যু হয়েছে। এরপর 2003-4 সালেও সেই ভাইরাসের প্রকোপ দেখা গিয়েছিল মধ্য ভারতে। অর্থাৎ বিশেষ করে যদি দেখা যায় যে বিগত ইতিহাস যদি আমরা দেখি যে 1965-66 সাল, তারপর 2003 সাল, সেখানে কিন্তু গুজরাট এবং মধ্যপ্রদেশ এবং ভারতের মধ্যাঞ্চল সহ ওই বেলটাতে কিন্তু এই ভাইরাসটা সবচেয়ে বেশি রীতিমতো হয়। এবং সেটা কখন হয়? 1965 সালে যেটা হয়েছিল, সেখানেও কিন্তু এই জুন জুলাই মাস, অর্থাৎ জুনের শেষের দিকে অথবা জুলাই মাসের শুরুতে, এবং সেটা কিন্তু কিছুদিন এটা থাকে। এবং এই মুহূর্তে যে প্রশ্নটা রাখবো, এই যে চণ্ডীপুরা ভাইরাস, সেটা কতটা ভয়ঙ্কর হতে চলেছে বা কতটা বিপত্তি রয়েছে, চিকিৎসকরা কি জানাচ্ছেন? দেখো, চিকিৎসকরা সেই ক্ষেত্রে বলেছেন যে সেই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, অবহেলা করলে চলবে না। কারণ আমরা যখন দেখেছিলাম 2019-20 সালে যখন করোনার প্রকোপ যখন বেরিয়েছিল, তখন কিন্তু আমরা কি দেখেছিলাম, প্রথমে কিন্তু আমরা অবজ্ঞা করেছি, সেভাবে কিন্তু গুরুত্ব দেয়নি। কিন্তু দিন যত গিয়েছে তখন কিন্তু সেটা মারাত্মক আকার বা ভয়ানক আকার ধারণ করেছিল। তো সেক্ষেত্রে চিকিৎসকরা বলছেন, কারণ আরো একটা বিষয় চিকিৎসকরা যেটা বলতে চাইছেন না, বা তবে চিকিৎসা কর্মীরা সেটা অনেক ক্ষেত্রে বলছেন বা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু চিকিৎসকরা বলছেন, কারণ করোনার যখন শেষ হচ্ছে, তো করোনার অতিমারির পরে কিন্তু আমাদের শরীরের যে ক্ষমতা, সেই ক্ষমতা, রোগ ধরনের ক্ষমতাটা কিন্তু অনেকটাই কমে গেছে। যার কারণে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে সামান্য কিছু রোগ সেখান থেকেও কিন্তু ভয়াবহ আকার ধারণ করছে। তো চণ্ডীপুরা ভাইরাস সেরকম ক্ষেত্রে গায়ে জ্বর থাকবে, বমি বমি ভাব থাকবে, শরীরে খিঁচুনি থাকবে এবং সেক্ষেত্রে মাথার যন্ত্রণা থাকতে পারে। তাই চিকিৎসকরা সেটাকে বলছেন যে সেটাকে যেন কোনোভাবেই হালকা ভাবে না নেয়। এবং যেহেতু এই ভাইরাস
এর আগেও বেশ কয়েকবার হয়েছে এবং বেশ কয়েকবার আক্রান্ত হওয়াতে কিন্তু মানুষের প্রাণহানি ঘটেছে। তাই তারা এবারও বলছেন, চিকিৎসকরা বলছেন যে কোনো ভাবেই হোক সেটাকে যেন কোনোভাবেই অবহেলা না করা হয়, সেটা শিশু হোক বড় হোক প্রত্যেককেই কিন্তু চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। কারণ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যেহেতু দীর্ঘদিন আগে থেকে এই ভাইরাস এর বিরুদ্ধে লড়াই করছে বা মানুষ অবগত রয়েছে বা চিকিৎসকরা অবগত রয়েছে, তো সেক্ষেত্রে চিকিৎসা পরিষেবা যে সমস্ত ঔষধ ব্যবহার করা দরকার সে সমস্ত ওষুধগুলো ব্যবহার করার, তবে সেক্ষেত্রে সেই ঔষধের যে পাওয়ার সেটাকে বাড়িয়ে দেবার কিন্তু একটা পরিকল্পনা থাকছে এবং সেটাই কিন্তু মনে হচ্ছে। সুপ্রীতি, একেবারে তাই। অনেক ধন্যবাদ বিপ্লব দত্ত তোমায়। এই মুহূর্তে দাঁড়িয়ে গুজরাট থেকে যে খবর উঠে আসছে, চণ্ডীপুরা ভাইরাস সেখানে ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যে এই ভাইরাসের আক্রমণে 6 জনের মৃত্যু পর্যন্ত হয়েছে বলে নিশ্চিত করেছে সেই রাজ্যের সরকার। তবে অন্যদিকে এই ভাইরাসকে হালকাভাবে নেওয়া উচিত নয় এবং যথেষ্ট তার প্রভাব রয়েছে এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা। অর্থাৎ সরকারিভাবে এখনো পর্যন্ত সংক্রমিত 29 জন এবং তার সংখ্যা বেসরকারিভাবে আরো অধিক বলে মনে করা হচ্ছে। তবে এই ভাইরাস হালকাভাবে নেওয়া উচিত নয়, কারণ এই ভাইরাসের একাধিক লক্ষণ রয়েছে, সেখান থেকে মারাত্মক বিপত্তি হতে পারে এমনটাই খবর উঠে আসছে গুজরাট থেকে। তাই প্রত্যেককে সাবধান হওয়ার এবং সতর্ক থাকার মতন বার্তা দেওয়া হচ্ছে চিকিৎসকদের পক্ষ থেকে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো রোগ বা এই সমস্ত ভাইরাসের সাথে মোকাবিলা করার জন্য শরীরের যে ইমিউনিটি পাওয়ার, সেই ইমিউনিটি পাওয়ারকে আরো অধিক বাড়ানোর জন্য বলা হচ্ছে সাধারণ মানুষদের প্রতি চিকিৎসকদের এই বার্তাই উঠে আসছে। ছোট্ট একটা বিরতি নিয়ে নেব, ফিরবো বিরতির পর, সঙ্গে থাকবেন।